এই সমাজে যারা আমরা আছি সকলে কি আমরা নামাজি? বলেন, সকলে নামাজ পড়ি? কয়জন মানুষ আমরা নামাজ পড়ি? এই হাদিসে রাসূল কি বলছেন? যে নামাজ পড়লো সে মুসলমান, সে বান্দা রইল আল্লাহর, সে মুমিন রইল, আর যে নামাজ পড়লো না সে কি হয়ে গেল? সে কাফের হয়ে গেল। ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। নামাজ পরিত্যাগ করা হচ্ছে কুফরি। সে কুফরি করলো। যে কুফরি করে সে কি মুসলমান থাকে? আপনারা কি বলেন? যে নামাজ পড়ে না সে কি মুসলমান থাকে? এই হাদিসের মাধ্যমে সে কি হয়ে যায়? সে মুশরিক হয়ে যায়। কুফরি করে সে নামাজ পরিত্যাগ করার কারণে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাদের জীবনটা এমন ছিল যে তারা নামাজ পরিত্যাগ করাকে এত বড় অপরাধ মনে করত, এত বড় কুফরি মনে করত, আর অন্য কোন কাজ ছেড়ে দেওয়াকে তারা কুফরি মনে করতেন না। কিতাবের মধ্যে আছে কানা আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রুস সালাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ নামাজ ছাড়া অন্য কোন কাজ ছেড়ে দেওয়াকে তারা কুফরি মনে করতেন না। অর্থাৎ নামাজ ছেড়ে দেওয়াকেই তারা কুফরি মনে করতেন। নামাজ ছেড়ে দেওয়াকে কি মনে করতেন? কুফরি। এই জন্য কোন সাহাবায়ে কেরাম কখনো নামাজ ছাড়েন নাই। কারণ নামাজ ছেড়ে দিলে কি হয়? নামাজ ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে সে মুশরিক হয়ে যায়। যাকে হাদিসের ভাষায় কুফর বলা হয় সে কুফরি করলো। আর যে কুফরি করে সে মুসলমান থাকে। তাহলে যেই ব্যক্তি নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়, হাদিসের ভাষায় সে কুফরি করলো। কুফরি ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি মুসলমান না। তো সেই ব্যক্তি যদি মারা যায় তার জানাজা পড়া কি জায়েজ হবে?